আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এস্টিমেলের এই পর্বে আমরা আলোচনা করব তিনটা ট্যাগ নিয়ে, সেটা হচ্ছে সিলেক্ট, অপশন এবং অপশন গ্রুপ। এই তিনটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তিনটা ট্যাগের মধ্যে কোনটার কাজ কি এগুলো নিয়ে অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রতিটা কাজ আমি আপনাদেরকে উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা এই তিনটা ট্যাগের কাজ ভালোভাবে বুঝতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনার ভিডিওর নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমরা যখনই আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে এই তিনটা ট্যাগের কাজ আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা ফেসবুকের সাইন আপ পেজে আসতেছি এবং এখানে আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে ডেট অফ বার্থ নামে একটা অপশন আছে এবং এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ডেট দিয়ে দিতে পারবেন, এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা মাস দিয়ে দিতে পারবেন, এখান থেকে যে কোনো একটা ইয়ার আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। তো এগুলোই হচ্ছে আমাদের এই সিলেক্ট এবং অপশন এগুলার কাজ। এই ভিডিওতে আমরা এরকম কিছু একটা তৈরি করার চেষ্টা করব। তো প্রথমেই আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু 1 থেকে এখান থেকে 31 পর্যন্ত এখানে কিন্তু আছে এবং এই যে এখানে কিন্তু তিনটা বক্স আছে। এখানে আমাদের ডেটটা সিলেক্ট করা যাচ্ছে, এখান থেকে আমরা চাইলে মান্থটা সিলেক্ট করতে পারতেছি, এখান থেকে আমরা ইয়ারটা সিলেক্ট করতে পারতেছি। এই যে এখানে তিনটা কিন্তু বক্স আছে, এই তিনটা বক্স আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে আমরা তৈরি করব এবং এই তিনটা বক্স তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সিলেক্ট। মানে হচ্ছে আমাদের এই যে একটা বক্স যেটা দেখতে পারতেছেন, এখান থেকে আমাদের যেই ডেটটা সিলেক্ট করা যাচ্ছে, আমাদের এই জিনিসটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা সিলেক্ট নামের একটা ট্যাগ প্রয়োজন হবে এবং এর ভিতরে যেই নাম্বারগুলো দেওয়া আছে এগুলো তৈরি করার জন্য আমাদেরকে একটা অপশন নামে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। তো চলুন আমরা সেই বিষয়টা আমরা প্রথমেই দেখি। তো আপনারা যদি ডেস্কটপে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ওয়েব ডিজাইন নামে এখানে একটা ফোল্ডার তৈরি করা আছে এবং এর ভিতরে index.html নামে আমি একটা ফাইল তৈরি করেছিলাম এবং এটাকে আমরা আমাদের কোড এডিটরের মধ্যে ওপেন করেছি। এখানে আজকে আমরা মূলত কাজগুলো করব এবং ব্রাউজারে এর আউটপুটটা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে কাজটা করব, যেমনটা বলেছিলাম, প্রথমে আমাদের এই বক্সটা তৈরি করার জন্য এখানে যে বক্সগুলো আছে তিনটা, এগুলো তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা সিলেক্ট নামে আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি এটাই করতেছি, SELECT। তো এটা ব্যবহার করলাম। তো সিলেক্ট ট্যাগটি আমাদেরকে এখান থেকে স্টার্ট করলাম এবং এটা হচ্ছে তার ক্লোজিং ট্যাগ। এর ভিতরে আমরা যে এই যে দেখুন এর ভিতরে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলোর জন্য আমাদেরকে অপশন নামে আরেকটা ট্যাগ আছে, সেটা ব্যবহার করতে হবে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, OPTION অপশন নামে একটা ট্যাগ ব্যবহার করলাম এবং এর ভিতরে 1 লিখে দিলাম। এবার যে কাজটা হবে, আমরা যদি এটাকে সেভ করি এবং আমাদের এই ফাইলটিকে যদি এখান থেকে ওপেন করি তাহলে দেখুন কি হয়। দেখুন আমাদের এখানে কিন্তু একটা সিলেক্ট অপশন এসে গেছে। সিলেক্ট দিয়ে আমরা এই বক্সটা তৈরি করলাম এবং এর ভিতরে যেহেতু 1 দিয়ে দিয়েছি অপশন ট্যাগের মধ্যে, এর জন্য আমাদের এখানে 1 এসে গেছে। এখন আমরা এখান থেকে আর কয়েকটা নাম্বার বাড়াই। তো আমি এখান থেকে এতটুকু কপি করলাম, কপি করার পর আমরা যে কাজটা করব এর নিচে গিয়ে পেস্ট করে দিলাম। এরকমভাবে আমি কয়েকটা পেস্ট করতেছি এবং এগুলোর আমি নাম্বারগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এতটুকু কাজ আমি যে কাজটা করলাম, প্রথমে আমরা একটা সিলেক্ট নামের একটা ট্যাগ নিলাম এবং এর ভিতরে অপশন ট্যাগগুলো নিলাম এবং অপশন ট্যাগের মধ্যে আমরা 1 2 3 4 এভাবে আমি 10 পর্যন্ত নিলাম। এইবার আমরা এটাকে সেভ করব এবং ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ করলাম। তো করার পর আপনারা যে জিনিসটা লক্ষ্য করতে পারবেন যে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আমাদের এখানে এসে গেছে। তো দেখুন আমরা এভাবে চাইলে কিন্তু যে কোনো একটা ডেট আমরা চাইলে সিলেক্ট করতে পারি। এবার আমরা যে কাজটা করব, এই যে এটার মতো আমরা যে কোনো একটা মাসের একটা তৈরি করার চেষ্টা করব। মাসের জন্য আমরা এরকম একটা বক্স তৈরি করার চেষ্টা করব। তো চলুন সে কাজটা করা যাক। তো এর জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এটাকে এখান থেকে এই পর্যন্ত কপি করে নিতে পারি আমাদের কাজটা খুব সহজে করার জন্য। তো আমরা এখান থেকে এটা কপি করার পর একটু নিচে আসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের প্রথম এবং ডেটটার জন্য আমরা এখান থেকে এটা আমরা মাসের জন্য এটা ব্যবহার করব। তো আমি প্রথমে এখানে মাসের নামগুলো লিখে দিচ্ছি।
তো আমি এখানে যে কাজটা করলাম এবং এটার মধ্যে আমরা আমাদের মাসের নামগুলো শর্ট ফর্ম আকারে আমরা এটা লিখে নিলাম। এবার আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। তো দেখুন আমরা যে কাজটা হলো, তো এখানে আমাদের মাস প্রথম 10টা ডেট আসলো এবং এখানে আমাদের মাসের নামগুলো আসলো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যে কাজটা করেছি, প্রথমে দেখুন আমরা এখানে একটা সিলেক্ট নামের একটা ট্যাগ নিয়েছি, এখান থেকে ট্যাগটা স্টার্ট হয়েছে এবং এখানে গিয়ে ক্লোজ হয়েছে এবং এখানে একটা করে অপশন ট্যাগ নিলাম। অপশন ট্যাগটি এখান থেকে এতটুকু স্টার্ট এবং এতটুকু হচ্ছে ক্লোজ এবং এর ভিতরে আমরা নাম্বারগুলো লিখলাম। ঠিক একইভাবে কিন্তু এখানেও সেই কাজটা হয়েছে। আমরা এখান থেকে অপশন ট্যাগটি স্টার্ট করেছি, এখানে ক্লোজ করেছি, এখান থেকে আমরা সিলেক্ট ট্যাগটি স্টার্ট করেছি এবং এখানে সেটা ক্লোজ করেছি এবং অপশন ট্যাগগুলো এখান থেকে স্টার্ট এবং ক্লোজ এর মাঝখানে আমরা নামগুলো লিখে দিয়েছি এবং এটা সেভ করার পর আমরা যখন ব্রাউজারে রিফ্রেশ করলাম তখন আমাদের সামনে এই আউটপুটগুলো আসলো। তো এরকমভাবে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ইয়ারের জন্য আমরা এখান থেকে এরকমভাবে আরেকটা ইয়ারের জন্য সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে সামান্য কয়েকটা ইয়ারই নিব। এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করার পর যদি আমরা এখান থেকে নিচে যে পেস্ট করে দিই এবং এর ভিতরে ট্যাক্সগুলো আমি এবার চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার পর আমরা আবার ভিডিওতে ফিরে আসবো। তো আমরা এখানে আমাদের ডেটাগুলো এন্ট্রি করে ফেলেছি। এখানে আমরা প্রথমে সিলেক্ট ট্যাগটি নিয়েছি এবং এটা ক্লোজ হয়েছে এখানে এবং প্রতিটা অপশন ট্যাগ এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে গিয়ে ক্লোজ হয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং এর ভিতরে আমরা আমাদের ইয়ারগুলো লিখে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের যতগুলো এখানে ডেট প্রয়োজন আপনারা অবশ্যই 31টা নিয়ে নেবেন এবং এখানে আমি কতগুলো ইয়ার নিলাম আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো ইয়ারগুলো নিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে যেহেতু বোঝানোর জন্য কাজটা করতেছি, আপনারা অবশ্যই এখানে মেইন ফোকাসটা দিবেন কিভাবে কাজটা হচ্ছে সেটা বোঝার জন্য। তো এটাকে এবার সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ করলাম। তো এবার দেখুন আমাদের সামনে কিন্তু এরকমই একটা অপশন কিন্তু এসে গেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করতে হবে। তো এখান থেকে আপনারা যে কাজটা করতে পারবেন, এখান থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন এবং এখান থেকে আপনার যে কোনো একটা মাস কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এবং ঠিক একইভাবে এখান থেকে যে কোনো একটা ইয়ার কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আপনারা যদি ফেসবুকে আসেন এবং লক্ষ্য করেন আমরা যদি এটাকে রিলোড করি, তো আপনারা যখন ফেসবুকের পেজে আসবেন তখন দেখবেন আপনাদের ডেট অফ বার্থটা এখানে তো অটোমেটিক্যালি একটা তারিখ কিন্তু সে সিলেক্ট করে নেবে। এখানে আপনারা যদি রিলোড করেন তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন যে এখানে অটোমেটিক্যালি কিন্তু একটা তারিখ সে সিলেক্ট করে নিচ্ছে। তো আমরা এখান থেকে চাচ্ছি যে এই যে আমাদের 5 তারিখ যেটা আছে এটা ডিফল্ট অবস্থায় সিলেক্ট হয়ে থাকবে। মানে এই যে এখানে আপনারা যদি লক্ষ্য করেন আপনারা যখন রিলোড করবেন দেখবেন এখানে কিন্তু প্রথম যেটা আছে এটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে, এখানেও প্রথম যেটা আছে সেটাই এখানে থাকবে এবং ঠিক একইভাবে এখানে কিন্তু প্রথম যেটা আছে সেটাই সিলেক্ট হয়ে থাকবে। তো আমরা একটা কাজ করি, দেখুন এখানে আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, এখানে প্রথমে ডে লেখা আছে এবং এখানে মান্থ লেখা আছে এবং এখানে ইয়ারটা লেখা আছে। আমরা এই কাজটা এখানেও করতেছি। তো প্রথমে এখানে আমরা আরেকটা কপি করতেছি, কপি করার পর আমরা যদি এখানে পেস্ট করে দিই তাহলে দেখুন আমরা এখানে ডে লিখে দিলাম এবং এখানে আমরা আরেকটা নিলাম, পেস্ট করার পর আমরা এখান থেকে মান্থ এবং এখানে আরেকটা পেস্ট করে এখানে আমরা যে কাজটা করব এখানে একটা ইয়ার লিখে দিচ্ছি। তো এবারে আমরা এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু ডে, মান্থ এবং ইয়ার্সটা এসে গেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে এই ডে, মান্থ এবং ইয়ারটা কিন্তু অটোমেটিক্যালি ডিফল্ট অবস্থায় এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি, ধরুন 5/10/2004 আমরা এটাকে সিলেক্ট করতে চাচ্ছি। এর জন্য আমরা যে কাজটা করতে পারি, ধরুন আমরা 5 তারিখটাকে সিলেক্ট করে রাখবো, মানে ডিফল্ট অবস্থায় সে এটা সিলেক্ট করে থাকবে। তো এর জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট সেট করব, সেটা হচ্ছে সিলেক্টেড। তো এই সিলেক্টেড এই অ্যাট্রিবিউটটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এবার যে কাজটা হবে এটাকে সেভ করলাম এবং ব্রাউজারকে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে তো অটোমেটিক্যালি কিন্তু 5টাই সিলেক্ট হয়ে থাকবে। ঠিক একইভাবে আমরা মাসের ক্ষেত্রে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ইয়ার ধরুন আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিই। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, এই অ্যাট্রিবিউটটিকে কপি করলাম, এখান থেকে ধরুন আমরা মে মাসটিকে সিলেক্টেড করে দিলাম এবং এখান থেকে ইয়ার ধরুন আমরা 2007টাই করে দিলাম। তো এবারে এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে যদি দেখি তাহলে দেখুন এখানে কিন্তু
মে 2007 এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আপনারা আরও কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন, যেমন সেটা হচ্ছে আমরা যদি চাই এখান থেকে কোনো একটা তারিখ অথবা এখান থেকে কোনো একটা মাস সে সিলেক্ট করতে পারবে না। এমনকি আপনি চাইলে এখানেও করতে পারবেন, ধরুন 2006 এই সালটা কেউ এখানে সিলেক্ট করতে পারবেন না। আমরা দেখুন এখানে কিন্তু 2006টা কিন্তু দিতে পারতেছি, মানে এখানে কিন্তু ডিফল্ট অবস্থায় একটা আসতেছে, আমরা চাইলে এখান থেকে যে কোনোটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো, মানে ডিফল্ট অবস্থায় সেটা থাকবে। তো এখন আমরা চাচ্ছি যে এখান থেকে অথবা এখান থেকে যে কোনো একটা কাজ করি, ধরুন এখান থেকে 2008 কেউ এখানে দিতে পারবে না। দেখুন আমরা কিন্তু এখানে 2008টা দিতে পারতেছি, এখানে আমরা চাচ্ছি যে 2008 কেউ সিলেক্ট করতে পারবে না। এর জন্য আমরা যে কাজটা করতে পারি, এই যে 2008 এখানে এসে আমরা এটাকে ডিসেবল করে দিতে পারি। ডিসেবল নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটাই আমরা এখানে লিখে দিচ্ছি। তো এই যে দেখুন ডিসেবল নামে আমরা একটা অ্যাট্রিবিউট সেট করে দিলাম। এবার এটাকে সেভ করলাম এবং ব্রাউজারকে যদি রিফ্রেশ করি তাহলে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে আমরা যদি এখানে আসি, এই যে 2008-এর মধ্যে যদিও আমরা মাউসটা নিয়ে যাচ্ছি, দেখুন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, এটা আনতেছি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে নিলে এটা সিলেক্ট হচ্ছে, এখানে সবগুলো সিলেক্ট হচ্ছে, এখানে 2008 কিন্তু সিলেক্ট হচ্ছে না। আপনি চাইলে এভাবে আরও এখান থেকে আরেকটা বন্ধ করে দিতে পারেন। ধরুন আমরা এখান থেকে এটা অফ করে দিচ্ছি। তো ডিসেবল এটাকে আমরা সেট করে দিলাম এবং এটা সেভ করার পর আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানেও একটা এই যে সেপ্টেম্বর আমরা এটাকে কিন্তু সিলেক্ট করতে পারতেছি না। আমরা যদি যে কোনো একটা মাসের উপরে যদি মাউসের কার্সারটা নিয়ে যাই সেটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা এর উপরে মাউসের কার্সারটা আনতেছি কিন্তু এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, মানে আমরা এটাকে ডিসেবল করে দিয়েছি। আপনি চাইলে কিন্তু পুরো একটা সিলেক্ট অপশন এই পুরোটাই কিন্তু অফ করে দিতে পারবেন। যেমন আমরা যদি এখানে গিয়ে ডিসেবলটা লিখে দিই, ডিসেবলটা লেখার পর যদি আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারকে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখান থেকে আমরা ডেটা সিলেক্ট করতে পারতেছি এবং মাসটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে না এবং এখান থেকে ইয়ারটা সিলেক্ট করতে পারতেছি। আশা করি আপনারা ডিসেবল অ্যাট্রিবিউটের কাজ বুঝতে পেরেছেন। এখন আমরা নতুন আরেকটা ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অপশন গ্রুপ। এবং এটার মাধ্যমে আমরা যে কাজটা করব, প্রথমে এখানে একটা আমরা কান্ট্রি লিস্ট নিব এবং কান্ট্রি থেকে আমরা কয়েকটা কান্ট্রিকে আলাদা আলাদাভাবে ভাগ করব। যেমন আমরা যে কাজটা করব, প্রথমে ধরুন আমরা এখানে এসে ধরুন এখানে আবার সিলেক্ট ট্যাগটি নিচ্ছি এবং এর ভিতরে অপশন নামে আবার আমরা ট্যাগটি নিলাম এবং এখান থেকে আমরা কতগুলো এটাকে ধরুন আমরা এই ট্যাগটিকে এখান থেকে কপি করে নিচ্ছি এবং এর নিচে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এইভাবে কতগুলো আমরা পেস্ট করে নিচ্ছি। আমরা এর মধ্যে কান্ট্রি লিস্টগুলো অবশ্যই লিখব। তো ধরুন আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ, বা প্রথমে আমরা লিখে দিচ্ছি কান্ট্রি, তারপর আমরা এখানে কান্ট্রি লিস্টগুলো লিখে দিচ্ছি। তো প্রতিবারের মতো আমরা এখানে যে কাজটা করলাম, প্রথমে একটা সিলেক্ট ট্যাগ নিলাম এবং এর ভিতরে অপশন ট্যাগগুলো নিলাম এবং এর ভিতরে কয়েকটা দেশের নাম আমি এখানে লিখে নিয়েছি। তো এখানে যদি কোনো দেশের নাম ভুল হয় তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন। তো এখানে আমরা এবার যদি এটাকে সেভ করি এবং ব্রাউজারকে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের কান্ট্রি নামে আরেকটা বক্স এসে গেছে। তো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি, ধরুন এখান থেকে এই যে দেখুন এখানে কিন্তু ডিফল্ট অবস্থায় কিন্তু এখানে কান্ট্রি লেখা আসতেছে। আমরা চাইলে কিন্তু এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্টেড করে দিতে পারি। তো এটা করার পর দেখুন আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন অটোমেটিক্যালি সে বাংলাদেশ নিয়ে নিবে। তো এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে কয়েকটা ক্যাটাগরি করব। ধরুন আমরা দুইটা ক্যাটাগরি করতেছি। প্রথম হচ্ছে আমরা এখান থেকে ধরুন 4টা আমরা নিয়ে আমরা প্রথমে একটা ক্যাটাগরি করব এবং নিচেরগুলো নিয়ে আরেকটা ক্যাটাগরি করব। তো এর জন্য আমরা যে কাজটা করতে পারি, ধরুন এখান থেকে এই যে প্রথম থেকে আমরা এই জাপান পর্যন্ত এতটুকু সিলেক্ট করার পর আমরা এটাকে Ctrl+X দিয়ে কাট করলাম এবং এর ভিতরে অপশন গ্রুপ করতেছি। তো এই ট্যাগটি এইভাবে লিখতে হবে। তো এখানে আপনারা লক্ষ্য করুন এই ট্যাগটিকে আপনাকে অবশ্যই এখান থেকে স্টার্ট করতে হবে এবং এর ভিতরে ক্লোজ করে দিতে হবে। তো এর ভিতরে আমরা এইগুলো আবার পেস্ট করে দিলাম। তো এখানে আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যে কাজটা করতেছি, প্রথমে এখান থেকে ট্যাগটি স্টার্ট হয়েছে এবং ট্যাগটি এখানে ক্লোজ হয়েছে। আপনারা এখান থেকে বোঝার চেষ্টা করেন। তো ট্যাগটি এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে ক্লোজ হয়েছে এবং এর ভিতরে আমরা অপশন ট্যাগের মাধ্যমে কয়েকটা কান্ট্রির নাম লিখে দিলাম। ঠিক একইভাবে এতটুকু আমরা কাট করলাম। কাট করার পর আমরা এখানে আবার অপশন গ্রুপ
ট্যাগটি নিচ্ছি এবং এর ভিতরে আমরা এতটুকু পেস্ট করে দিলাম। তো আমরা এগুলোকে আর একটু সাজিয়ে নেই, আমরা এখান থেকে একটা ভিতরে দিয়ে দিলাম। তো এটাকে সাজানোর পর আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে প্রথমে আমাদের সিলেক্ট ট্যাগটি স্টার্ট হয়েছে এবং এখানে গিয়ে ক্লোজ হয়েছে এবং এর ভিতরে অপশন নামে একটা ট্যাগ নিয়েছি। এই ট্যাগের কাজ হচ্ছে আমাদের কান্ট্রিটাকে সে ডিফাইন করবে যে এটা কান্ট্রির জন্য ব্যবহার করা হচ্ছে এবং এর ভিতরে অপশন গ্রুপ নামে একটা গ্রুপ নিলাম, গ্রুপ ট্যাগটা নিলাম এবং এর ভিতরে অপশন দিয়ে এখানে আমরা কয়েকটা দেশের নাম লিখে দিলাম। ডিফল্ট অবস্থায় এখান থেকে বাংলাদেশ আছে। ঠিক একইভাবে এখানে আমরা অপশন ট্যাগের মাধ্যমে, অপশন গ্রুপ ট্যাগের মাধ্যমে আমরা এখানে একটা গ্রুপ নিলাম এবং এর ভিতরে এই 3 জন মিলে একটা গ্রুপ, আবার এখানে এই 4 জন মিলে আরেকটা গ্রুপ। এবার যদি আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারে এর আউটপুটটা দেখি তাহলে যে কাজটা হবে দেখুন, এই যে দেখুন এর উপরে একটা ফাঁকা এসে গেছে এবং এখানে একটা ফাঁকা এসে গেছে। এই 4টা হচ্ছে একটা গ্রুপ এবং এই 4টা হচ্ছে আরেকটা গ্রুপ। এবার আমরা চাইলে কিন্তু এখানে লিখে দিতে পারবো যে এই ফাঁকা জায়গায় এটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, এটা কিন্তু আমরা লিখে দিতে পারি। যেমন আমরা যদি এখানে গিয়ে এই যে এখানে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে লেভেল। এই অ্যাট্রিবিউটটি এখানে সেট করার পর আমরা অবশ্যই এখানে দেখুন একটা সমান সমান এবং কোটেশন দিতে হবে এবং কোটেশনের ভিতরে আপনি যেটাই লিখে দিবেন সেটাই কিন্তু ওই গ্রুপের নামটা হয়ে যাবে। যেমন আমি এখানে তো আমরা এখান থেকে কি করলাম, গ্রুপ 1 লিখে দিলাম এবং এখানে গিয়ে আমরা যে কাজটা করব এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমি যদি এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিই এবং এটা গ্রুপ 2 করে দিই, এবার যে কাজটা হবে এটাকে সেভ করার পর আমরা ব্রাউজারকে রিফ্রেশ করলাম, দেখুন এখানে কি হয়। এই যে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন গ্রুপ 1, এই গ্রুপ 1 এর আন্ডারে আছে এই 4টা দেশ এবং গ্রুপ 2 এর মধ্যে আছে আমাদের এই 3টা দেশ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে গ্রুপ অপশন ট্যাগটি কীভাবে কাজ করতেছে। এখানে আমি আপনাদেরকে যে কাজগুলো দেখালাম এগুলোই যে শুধুমাত্র লিখতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই। আপনি যখন বিভিন্ন ওয়েবসাইট তৈরি করবেন তখন কিন্তু আপনাকে এই সিলেক্ট গ্রুপ অপশন এই ট্যাগগুলো নিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে। এর জন্য অবশ্যই আপনার বাসায় প্র্যাকটিস করবেন, শুধুমাত্র টিউটোরিয়াল দেখলেই আপনাদের শেখা হয়ে যাবে না। আপনাকে অবশ্যই আপনার কোড এডিটরের মধ্যে লিখে তারপর আউটপুটগুলো দেখতে হবে যে কোনটার কাজ কিভাবে হচ্ছে বা কোন ট্যাগটি কিভাবে কাজ করতেছে, এগুলো অবশ্যই আপনারা কোড এডিটরের মধ্যে লিখে প্র্যাকটিস করবেন। তাহলে আমি আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকবে। আজকে আমরা যে ট্যাগগুলো দেখালাম এগুলো অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্রয়োজন হলে ভিডিওটি কয়েকবার দেখবেন, তাহলে বিষয়টা সম্পর্কে আপনি ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের টিউটোরিয়াল চান সেটা নিয়ে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ওই বিষয়ের উপর যদি আমার জ্ঞান থাকে অবশ্যই আমি আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।